মানুষ থাকে না, কিন্তু মানুষের কর্ম থেকে যায়, মানুষের গুণগান থেকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে বড় বড় অট্টালিকা, এই যে অনেক সুন্দর একটা মসজিদ, এগুলো যিনি তৈরি করেছেন তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেছেন। কিন্তু এই যে মসজিদ, বড় বড় প্রতিষ্ঠান, এগুলো যে তৈরি করেছেন, উনি কার জন্য তৈরি করে গেছেন? উনি জনগণের জন্য তৈরি করে গেছেন, পরকালের জন্য কিছু রেখে গেছেন, যেটা সদকায়ে জারিয়া। এই মসজিদটা নির্মাণ করে গেছেন, এই মসজিদটা যতদিন থাকবে, যতদিন এখানে আমরা ইবাদত করব, উনি কিন্তু এখান থেকে তার আমল নামায় সব পেতেই থাকবেন। আমরা আসলে কেউ কখনো এটা ভাবি না যে আমি কি কর্ম করব, একটা কিছু রেখে যাব, এটা আমার পরকালের জন্য গুণগান হয়ে থেকে যাবে। আপনি আমি চাইলেই কিন্তু অনেক কিছু করে যেতে পারি, এটা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে, এবং সারা জীবন যারা এই প্রতিষ্ঠানে থাকবে, এই মসজিদ মাদ্রাসায় যারা থাকবে, তারা কিন্তু আপনার নামটা কখনোই ভুলবে না, আপনাকে সবসময় মনে রাখবে, আপনার গুণগান গাইবে। আপনি এই যে প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন, এক কথায় তাদের অন্তরে আপনি জায়গা করে নিতে পারবেন। আমরা সবসময় যদি চেষ্টা করি, তাহলে আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু এটা তো আমরা কখনো চিন্তা করি না। আমরা শুধু চিন্তা করি নিজে কিভাবে ভালো থাকবো, নিজে দুবেলা দুমুঠো ভালো খাবো, এটাই চেষ্টা করি। আর কোথায় একটা বউকে বাড়ি গাড়ি করে দেব, একটা নিজে ভালো একটা অট্টালিকা বানাবো, এই চিন্তায় বিভোর থাকবে। আগে ত্যাগ করতে শিখতে হবে। আপনি আমি যদি ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা হবে কি একেবারে নিঃস্বার্থ। আপনি কিছু করে গেছেন, আপনি মানুষের অন্তরে জায়গা করে নিয়ে থাকতে পারবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেখানে ভিডিওটা করছি, এটা হচ্ছে সৈয়দ আবুল হোসেন, প্রাক্তন, বর্তমানে তিনি মৃত, বেশ অল্প কিছুদিন আগেই মারা গিয়েছেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে সবাই তার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।